প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। নির্বাচন কমিশন আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তারপরও রাজনৈতিক অন্দরে যদি আমরা একটু কান পাতি, আমরা দেখতে পাই যে এখনো নির্বাচন নিয়ে সংশয় দ্বিধা কোনোভাবেই কাটছে না। এর কারণ কি? ধন্যবাদ। নির্বাচন তো কোনো এক পক্ষের ব্যাপার না। নির্বাচনে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে। তার মধ্যে যেমন নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন, নির্বাচনে অংশগ্রহণ করবে রাজনৈতিক দলগুলো, নির্বাচনে ভোট দেবেন সাধারণ জনগণ, এবং নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেক্ষেত্রে সংবিধানসম্মত যে দায়িত্ব, নির্বাচন কমিশনের যে অধিকার আছে সে অধিকার অনুযায়ী সেই নির্বাচন চলাকালীন সময়ে সমস্ত বিষয়ে দেখভাল করবেন রাষ্ট্র, সরকার। আমরা আমাদের এখানে দেখেছি সবগুলো স্টেক হোল্ডার প্যারালাইজড হয়ে যায়, অকার্যকর হয়ে যায় যদি সরকার ভূমিকা পালন না করে। এই জন্য আমরা বারবার বলেছি যে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে একটা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। গত 3টা নির্বাচন তার একটা প্রমাণ। তার আগেও আমরা তো 13তম নির্বাচনের অপেক্ষায় আছি। এর আগে 12টা নির্বাচন যে হয়েছিল, এবং প্রথম নির্বাচন বাংলাদেশের যেটা হয়েছে 1973 সালে, সেখান থেকে যে শুরু হলো, আমরা কিন্তু ওই চক্র থেকে বেরোতে পারি নাই। নির্বাচন কেন্দ্রিক যে সংকট, হ্যাঁ, মানে রাষ্ট্র ক্ষমতায় থেকে নির্বাচনকে নিজের মতো করে করিয়ে নেওয়ার যে চর্চাটা, সেখান থেকে আমরা বেরোতে পারি নাই। যে 4টা নির্বাচনকে আমরা আপাত গ্রহণযোগ্য নির্বাচন বলি, 4টাই ছিল কিন্তু দলীয় সরকারের বাইরে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা সে কারণে মনে করি যে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে যদি নির্বাচন না হয় দেশ আরেকটা সংকটের মধ্যে পড়বে, তা তো বটেই। একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। অভ্যুত্থান আগের যে স্বৈরাচারী সরকার তাকে উৎখাত করে অভ্যুত্থান হয়েছে। তার মানে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। তাহলে অভ্যুত্থান যে আইন মেনে হয়নি, এটাকে আইনসঙ্গত করতে হবে, তো সেটা কে করবে? কেউ কি বর্তমানে নির্বাচনের বিকল্প নিয়ে ভাবছে? প্রধান উপদেষ্টা যে বিষয়টির দিকে ইঙ্গিত করলেন, ভাবছে নির্বাচনের বিকল্প অনেকে বলতে চেষ্টা করছেন, নির্বাচনকে ডিলে করানোর কথা অনেকে বলছেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকুক এইরকম কিছু স্লোগানও তোলার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা হালে পানি পায় নাই। কেউ কেউ আবার বলছেন অন্তত 5 বছর তাকে থাকতেই হবে, এইরকম কথাও তারা বলেছেন। এখান থেকে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে আসলে নির্বাচনের জায়গাটা আছে কি, নাকি তারা একটা দীর্ঘমেয়াদী থাকবার পরিকল্পনা নিয়ে এসছেন। গত একটা বছরে দেশ যেভাবে চলেছে তাতে মানুষের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, সেগুলো কিন্তু ধাক্কা খেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধাক্কা খেয়ে ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ তো শুধু চেহারা পরিবর্তন চায়নি, একটা অগণতান্ত্রিক শাসকের চেহারা পরিবর্তন করতে তো চায়নি। তারা চেয়েছিল অগণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসা। গত এক বছরে দেখুন, ইভেন গত 2 দিন আগের ঘটনাটা দেখুন, উত্তরা ইপিজেড, নীলফামারী, আমাদের উত্তরবঙ্গের একমাত্র ইপিজেড, সেখানকার মানুষের অনেক আশা ভরসা। ওখানে 1200 একর জায়গা নিয়ে যে ইপিজেডটা, সেখানে 190টা প্লট ছিল, 154টা প্লট সেখানে হয়েছে, সেখানে কলকারখানা হয়েছে। শুধু একটা জিনিস খেয়াল করে দেখুন, সেখানে চীনা কোম্পানি প্রথমে এসেছিল, এরপরে হংকংয়ের কোম্পানি এসছে। উইক বানায় যে কোম্পানি এভারগ্রিন, সেই কোম্পানি হঠাৎ করে শ্রমিকদেরকে ছাঁটাই করে দিল। সেই ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের আইনসঙ্গতভাবে তাদের ছাঁটাইয়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে, তার উপর কিন্তু গুলি চালানো হলো। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমরা বলেছিলাম যে বাংলাদেশের একটা শ্রম আইন আছে, এই শ্রম আইনটা গোটা বাংলাদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু ইপিজেডগুলোকে যে শ্রম আইনের বাইরে রাখা হয়েছিল, এইটা এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে সেখান থেকে কি কোনো গণতান্ত্রিক শ্রম আইন করার ক্ষেত্রে খুব ভালো কোনো ভূমিকা পালন করেছে? করেনি। কিংবা শ্রমিককে জীবন দিতে হলো কেন? যদি যৌথ বাহিনী শ্রমিক অসন্তোষ দমন করবার জন্য গুলি চালাতে পারে, তো যৌথ বাহিনী কি এটা পারে না শ্রমিকদের বেতনটা ঠিক মতো যেন দেয়, শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই যেন না করে, শ্রমিকদেরকে হয়রানি যেন না করে, সে ব্যাপারে উদ্যোগ নিতে? ফলে আমাদের কিন্তু একটু খেয়াল করার মতো, ঠিক একই ঘটনাগুলো আগের সরকারের আমলেও হয়েছে। কৃষকদের ক্ষেত্রে যদি দেখি, একই ধরনের ঘটনা আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। আমরা আলোচনা করছি সমাজের উপরের স্তরে, অর্থনীতিটা শোষণমূলকই আছে, অর্থনীতিটা লুণ্ঠনমূলকই আছে। উপরের স্তরে নির্বাচনটা কেমন করে হবে সেই আলোচনাটা হচ্ছে, এবং সেটাও কত দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা পড়ে গেলাম। আমাদের
ঐক্যমত্য কমিশন একটা করা হলো। ঐক্যমত্য কমিশনে এমন এমন প্রশ্ন তৈরি করা হলো যাতে করে ঐক্যমত্য হতে একটু সময় লাগে, এবং তার ফলটা গোটা দেশ এখন ভোগ করছে। খুব দ্রুত গতিতে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব, এই জন্যই তো সমস্ত এক্সপার্টদেরকে নিয়েই একটা কমিশন কি অন্তর্বর্তী ব্যর্থ সরকার হলো? ব্যর্থ হয়নি, কিন্তু কমিশন সাফল্য অর্জন করেছে এটাও বলতে পারছে না। কারণ এক কথায় তো আর ব্যর্থ বলে দেওয়া যাবে না, অনেকগুলো প্রশ্নে ঐক্যমত হয়েছে, কিন্তু যতটা সফল হওয়ার কথা ছিল ততটা হতে পারলো না। কেন? শুরুতেই কিছু সন্দেহের জায়গা তৈরি হয়েছিল। সেই কারণে আমরা এই কারণেই একটু বলতে চাই যে সন্দেহ একবার তৈরি হলে সন্দেহ দূর করাটা কঠিন হয়ে যায়।